লুকাই দিচ্ছে। আরে আর তো বেশি করে রং মাখাই দাও, বেশি করে রং মাখাই দাও আমাকে। সাদা কালার না, এ মা সব মিশাই দিচ্ছে। এরম করবে না, এরম করতে হবে, এরম মাখা দিতে হবে। মাখা মাখা তাড়াতাড়ি এই ভূত করে দি সবটাকে। এবার সবাইকে রং মাখাবো। আর ওলে ওলে রং মাখার মিষ্টি আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বেশি টাকা দিকে সব জায়গায় মাখায়, তোমাকে তো মাখালে বোঝাও যাবে না। কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার আমারে কেউ মাখালো না, অল্প অল্প। হ্যাঁ, বেশি করে বোঝে না এরা। হয়েছে হয়েছে হয়েছে। এবারে গুজে দে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা বিশ্বাস ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে রং মাখিয়েছি, কিন্তু বোঝা যাচ্ছে না কারণ আমাদের ঠাকুরের পুরো গালে কালার হয়ে যায়, এর জন্য আমি বেশি দিইনি। তো আজকে ব্লগটা দেখতে থাকো, কি করি না করি। বেশি একটা মাখামাখি রং হবে না, কোনোদিনই আমরা মাখি না। তো দেখতে থাকো, অরিন্দম দুপুরে আসুক। তো চলো, তো তোমরা কে কেমন মজা করলে প্লিজ কমেন্টে জানিও, তো আমার ভালো লাগবে। 5 বছর হয়ে গেছে, কি বলবো, 5 বছর হয়েছে। প্রথম বছর একটু হোলি খেলেছিলাম, তারপর থেকে এই যে বছরে বছরে আসছে, আর লজ্জা লাগে রং মাখাতে, কীভাবে মাখাতে হয়। তা আমি তো হিন্দুস্তানি সেজে চলে আসলাম। তো এখন মাখাবো একটুখানি হোলি। এই দেখো পায়ের দিক তাকাচ্ছে কেন? এই যে খেটে খুটে আসলো, সেটাই দেখাচ্ছি। চলো হোলি, এই হোলি খেলি, চলো। হ্যালো। লজ্জা লাগে আমার রং মাখাতে, ফোনটা ধর। সত্যি লজ্জা করে, কিরম করে মাখাবো। কি হয়েছে? এই কয় বছর পর, 4 বছর পর আমি রং মাখাচ্ছি। কালকে একটুখানি ভিডিওর জন্য আমার লজ্জা করে না, ওইগুলো সুন্দর গন্ধ, সত্যি দারুণ গন্ধ। কালকে দাম বেশি নিয়েছে বলে আমার রাগ হচ্ছে। নীল রং একটু মাথায় দে, মনে হচ্ছে কি জানিস, তারা সাজাই দি। নীল রং জুম করে তুলিস। তারা ফটো তো নিতে হবে না, কি পাগল নাকি? মেকআপ হচ্ছে। দাঁড়া, আমি সুন্দর করে সাজাবো। আরে নীল রং একটু মাথায় দে। দাঁড়া, সাজাতে হবে তো সুন্দর করে। পাকা চুল, মানে রং আমি একাই খেলি। সাদা রংটা বোঝা যায় না, কি রং দেবো রে বল। নীল রং মাথায় দে, নীল রং দে। দাঁড়া, মাথায় একটু নীল রং দে। কাঁচা কাঁচা দেবো নাকি?
বড় লেগ পিস এখন তো তোমার জন্য আরে না, আমি তোমাকে 2 পিস মাংস দিয়ে ধুয়ে দেবো। আমি একটু খেয়ে নেবো এতক্ষণ। বালটা স্নান করেছি এরম ভাই খেলতে হয় বলি কাটলাম। ক্যামেরাটা আবার ঝিলিক ধরো। ঝিলিক না আমি ধরি। দাও দাও আমি ধরি। দাও আমি ধরি। আরে নিয়ে আসো না তুমি। স্নান করেছি। এ ঝিলিক কত দূরে গেছে। ওই তো কে মুরগির পট বের করছিল? এই একটা জিনিস একটু ভিডিওটা করো। কাকে দাঁড়া এই একটু লাল রং দাও না হাতে। কিরম করে যেন করে? ওরম না, উড়াতে হয়, উড়ালে অনেক হয়। ওরম ভাই বোঝা যায় না, কিরম উড়ালে হয়। আমার গাড়িতে চারির মাখায়, গাড়িরে আবির মাখায় খাই এরকম। খেলবে না গাড়ি? রাখে কি কোন যে কি পট আমার একটু বুঝায় বলো। ই মা আমি স্নান করবো না, আমি কেন আমার নিজের মাথা নিজে দিলাম? হ্যাঁ মুরগির পট আমাদের দুটো তো হয়েছে। ওই সে কি বের করছে রং খেলার জন্য? ওই সে তো আমাদের এখানে বালতি নিয়ে আসলো, আর তো কিছু নেই। এই নষ্ট স্নান করতে খালি খালি কি দরকার? সেই ওই যে গ্লাস সেই কোয়াট ভরে ভরে জল আনছিল না, না দরকার নেই। ওই কোয়াটটা আমি দেখছিলাম ওই জায়গায় সেই কোয়াটটা তো দেখি থাক না। দাঁড়া 1 মিনিট এদিকে আসো। দাঁড়া দাঁড়া রোদ দিয়ে এদিকে আসো। সেই কোয়াটকে বাড়ি নেই, কোনো জিনিস তো বাড়ি নেই না। এদিকে আসো। কায়দা এই সিনটা করলে এই সিনটা করেছি। কি করে? তো দেখো মা বাবা হোলি খেলছে আর আমার ছেলেটা নিবাক হয়ে নিচে শুয়েছে গরমের মধ্যে, নিবাক হয়ে তাকিয়ে আছে। একটা চাদর পেতে নিচে শুয়াইছি। আদি খেলবা? বাবার সাথে খেলবা? কি ওর নাকি বড় বল নেই, রং খেলতে আবার বল লাগে নাকি? চলো চলো আসো। ছেলেটারে নিয়ে আসো। ইস আমার বাবার গায়ে রং করলো রে। আর আদিকে একটা জামা পরিয়ে চল পুকুরে। তোমরা পুকুরে যাবো গালে গাল মিশে, আমাদের সাথে পুকুরে চলো তোমরাও। একটু গালে গাল মিশে আমরা আমি আর আদি রং খাচ্ছি। ওই যে দেখি দেখো দেখি দেখাও বলে তো চলো আমরা পুকুরে যাই স্নান করতে স্নান করতে। কেমন লাগছে জানিও, কেমন লাগছে হোলি খেলাটা? বেশি তো আনন্দ করতে পারি না। আয় একটু নিয়ে আয়, তোরে একটু দিয়ে দিই। তোরে আমার জায়গা আছে তো। হ্যাঁ আছে 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 আছে। সবাই হাই বন্ধুরা, দেখো রং মেখে সং সেজেছি, কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। দাঁড়া একটা জিনিস দেখাই। ওই তুই তো তাকা, দেখি তুই তাকা। এই আদিটারে নিয়ে আয়, আদি একটু আসুক, নিয়ে এখানে বসিয়ে রাখবি। ভাই আমার এই ভিডিওগুলো একটু দিও। দেবো।
তো এখন বাজে রাত 9:30। এখন ও মাংস এনে বললো রান্না করতে। এমনি হোলিতে মাংস সবাই খায়, কেউ নিরামিষ খায়। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি মাংস কষা। তো অরিন্দম আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেভাবে করি, বেশ খুব টেস্টি হয় আর কি। আমার হাতে বলো ওর হাতে বলো, দুইজনই এখন একই টেস্টি শিখে গেছি রান্নাটা, ওর কাছ থেকেই শেখা। অসাধারণ গন্ধ বেরিয়েছে। দেখো মাংসটা কষাতে কষাতে পুরো তেল বেরিয়ে যাবে। মাংস যত ভালো কষানো হবে তত ভালো তরকারি হবে। কষাতে কষাতে যাতে মাংস আর আলুটা সিদ্ধ হয়ে যায় এমন করে মাংস রান্না করতে হয়। তোমরা তো একটুখানি কষিয়ে রান্না করো, বেশি করে কষিয়ে কষিয়ে রান্না করবে। দেখো কষাতে কষাতে পুরো মাংসের গায়ের থেকে তেল বেরিয়ে যাবে। তো এরকমভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। দিয়েছি টমেটো, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বলেছি, হ্যাঁ। আর ফোড়নে দেবে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়নে দেবে তেলে, হেভি টেস্টি হবে। ও টমেটোমের কথা বলেছি নাকি, বলেছি। তো এভাবে তোমরা রান্না করবে। আমার ভাতটাও ফুটে গেছে দেখো। তো ওই হাতাটা দিয়ে ছেলেকে একটু তুলে দিয়েছিলাম, খাওয়ার জন্য কাঁদছিল। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আমি একটু খেয়ে নেবো।